बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আপনাদের সবাইকে আজকে 33তম সিরা ক্লাসে বা সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে উই আর অলমোস্ট at the end of the Makkan period. তো আজকে ইনশাল্লাহ I will try to wrap up the whole Isra wal Miraj. তো লাস্ট সেশনে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ইসরা ওয়াল মিরাজের, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন ডেকে নিয়ে গেলেন মিরাজে, নিয়ে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় হোয়াট আর দ্য মিরাকলস অ্যান্ড আয়াতস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে আমরা সবগুলোই আলোচনা করেছিলাম, সেখানে আর যাচ্ছি না। আমরা জান্নাত জাহান্নাম যেখানে কি কি ঘটছিল, পানিশমেন্টস অ্যান্ড দ্য রিওয়ার্ডস অ্যান্ড দ্য ব্লেসিংস, এসব আলোচনা করেছিলাম। তাছাড়াও আলোচনা করেছিলাম যে মক্কায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, আসার পরে উনি হাউ হি এক্সপ্লেইন দ্য হোল জার্নি টু দি কুফার, that is the Quraysh, and also to the predominantly to the Quraysh and also to the believers, এবং সেটা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের এম্বারাসমেন্টে পড়েছিলেন এবং হাউ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইথ দ্য হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ দ্য হোল থিং, এইটা আমরা আলোচনা করেছিলাম। অলসো আমরা বলেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইনসিডেন্টটা ওয়াজ দ্য ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, যে দ্যাট ইজ দ্য ডে হি ওয়াজ গিভেন দি টাইটেল অফ সিদ্দিক। কেন দেওয়া হয়েছিল তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেটাও আমরা পড়েছি। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে ক্রিটিক্যাল আলোচনা করেছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে তার এই ইসরা ওয়াল মিরাজ জার্নিতে স্বচক্ষে দেখেছিলেন কিনা। এর বিভিন্ন মতামত কী কী ছিল এবং মশহুর মতামত কি, হোয়াট আর দ্য লজিক বিহাইন্ড দ্যাট, এবং অ্যাট দ্য এন্ড উই কুড প্রবাবলি প্রুভ দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট সি আল্লাহ, যেটাকে আমরা বলি সরাসরি মানবিক চোখ দিয়ে দেখা, সেটা উনি দেখেননি, দেখা সম্ভব না। বিকজ আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন from a partition, that is the partition of নূর, হিজাব অফ নূর, তার আড়াল থেকে দেখেছেন, কারণ মানবিক চক্ষু দিয়ে তা দেখা সম্ভব না। এই হচ্ছে আমরা মূল আলোচনাগুলো করেছিলাম। আজকে আমরা কন্টিনিউ করছি ইসরা ওয়াল মিরাজ সম্বন্ধে আরেকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা ওয়াল মিরাজে গিয়েছিলেন, এটা নিয়ে কারো কারো মনে দ্বন্দ্ব আছে, কিছু মুসলমানদের মনেও দ্বন্দ্ব আছে এবং অমুসলমানদের তো অবশ্যই দ্বন্দ্ব আছে। তাদের দ্বন্দ্বটা হচ্ছে অবিশ্বাস থেকে, আর মুসলমানদের দ্বন্দ্বটা হচ্ছে কনফিউশন থেকে, ইন এ সেন্স অনেকের বোঝার ভিন্ন আঙ্গিক থেকে বোঝার কারণে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সশরীরে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন কিনা। মানে ইসরা ওয়াল মিরাজ, ওয়াজ ইট ফিজিক্যাল, সোল অ্যান্ড বডি, অর ওয়াজ ইট ইন এ ড্রিম, or was it simply a vision? এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, যা জানলাম, ইসরা ওয়াল মিরাজ is definitely is a miracle from Allah. It's a miraculous sign from Allah, one of the greatest ayat of Allah. Ayat হচ্ছে miraculous sign of Allah. We know from our aqidah Allah is capable of doing anything and everything at his free will, and he does that, and that is befitting to Allah. এটা হচ্ছে আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা, যে আল্লাহ সব কিছু করতে পারেন এবং অনায়াসেই করতে পারেন, যখন যেটা উনি চান, কেবলমাত্র বলেন কোন, তা হয়ে যায়। এটা কিন্তু হচ্ছে মুসলমানের আকীদা। বেসড অন দ্যাট আমাদের আলোচনাগুলি আমরা আজকে করবো ইনশাআল্লাহ। সো ইসরা ওয়াল মিরাজ, ফ্রম দ্যাট আকীদা, অফ কোর্স ইজ easy for Allah to take his one of his creation, that is Prophet Muhammad sallallahu alaihi wasallam, of course one of the greatest creation of Allah, one of the most beloved creation of Allah, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর আরশে নিয়ে যাওয়া উইদিন নো টাইম, আল্লাহর জন্য এটা কোনো বিষয় না, এটা করতে পারে। এই ঘটনাটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ওয়ান অফ দি গ্রেটেস্ট মিরাকল,
along with the Quran itself. এই ইসরা ওয়াল মিরাজ দুটো সূরাতে আল্লাহ বলেছেন, স্পেসিফিক্যালি দুটো সূরাতে। একটা হচ্ছে সূরাতুল ইসরা, সূরা নাম্বার 17। সেটা সেই প্রথম আয়াতেই আল্লাহ বলেছেন সরাসরি, সেটা বলেছেন মক্কা থেকে জেরুজালেমে ওনাকে আল্লাহ রাত্রিতে ভ্রমণ করেছেন। ইসরা মানেই হতেছে রাতের ভ্রমণ। আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সুবহানা হচ্ছে পবিত্র, exalted, the one who took his abd in the night, abdihi তার আবদকে নিয়ে গেছেন। আবদ মানে হচ্ছে সার্ভেন্ট, গোলাম অথবা ইবাদ। লাইলান মানে in a night, one night, লাইলান মিনাল মসজিদি, from the masjid of haram মানে কাবা থেকে, ইলাল মসজিদ আল আকসা, to the masjid of Aqsa, আল্লাযী বারাকনা, the one যে আকসা, আল্লাহ বলছেন we have blessed, বারাকনা বারাকা দিয়েছেন, ব্লেস করেছি, হাওলাহু around that মসজিদ, হাওলা, লিনুরিয়াহু to show, আরা থেকে নুরিয়াহু to show him, min ayatina from the ayat of our, from the signs, miraculous signs of ours, innahu huwas samiul basir, এবং innahu for sure he is samiul basir, all hearing and all seeing. এই হচ্ছে আয়াতটা দিয়ে আল্লাহ শুরু করেছেন এই সূরা ইসরাতে। এবং এখানে এই আয়াতটা যদি আমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে একটা কথা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তিনি তার একজন আবদকে, আবদ হচ্ছে, আমি আগের ক্লাসে বলেছি, whenever Allah calls abd, that means he is nearest to him, সবচেয়ে প্রিয় বান্দাকে আল্লাহ আবদ বলে সম্বোধন করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবদ বলে এই আয়াতে সম্বোধন করেছেন এবং প্রায় অনেক জায়গাতেই সম্বোধন করেছেন, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the most obedient and beloved creation of Allah, human being of Allah তো of course, and creation of Allah, the creation those who have aql। তো শুরুই করেছেন ওভাবে যে আল্লাহ নিজে স্বয়ং বলছেন আর কি, যে আমি তাকে ডেকে নিয়ে গিয়েছি রাতের বেলার একটি অংশে, ফ্রম মসজিদুল হারাম টু মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসা এবং তার আশপাশ, অর্থাৎ শাম, জেরুজালেম অ্যান্ড দ্য শাম। এটা নিয়ে নানান মতামত আছে, বাট আমরা বলতে পারি জেরুজালেম ফর শিওর ইজ এ বারাকনা, মানে আমি তাকে বরকতময় করে দিয়েছি। এবং কেন নিয়ে গিয়েছি আল্লাহ বলছেন টু শো আওয়ার মিরাকুলাস সাইন। সো আল্লাহ স্বয়ং বলে দিচ্ছেন যে আমরা তাকে নিয়ে গিয়েছি মিরাকুলাস সাইন দেখানোর জন্য। সো উই ডু নট হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট দ্য ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম মক্কা টু জেরুজালেম। It is clear because Allah clearly said it in Quran. No matter who says what, that is the reality. তার থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ ক্লিয়ারলি বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরেই আল্লাহ নিয়ে গেছেন। এরপর আসছে যে জেরুজালেম থেকে আল্লাহর আরশের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ নিয়ে গেলেন, দ্যাট ইজ কল্ড মিরাজ। সেইটা আল্লাহ বর্ণনা করেছেন সূরাতুন নাজমের প্রথম অংশে। সূরাতুন নাজম হচ্ছে 53 নম্বর সূরা। আমরা এই সূরার সম্বন্ধে বেশ কয়েকবার কথা বলেছি। আজকে যেহেতু আমরা কনফিউশন দূর করার জন্য একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি, আই থট দ্যাট উই শুড try to go through first 18 ayat of the Suratul Najm to make things clear. Suratul Najme আল্লাহ মিরাজের কথাটা বলেছেন। এখানে আল্লাহ দুইভাবেই বলেছেন, সরাসরি বলেছেন অ্যান্ড অলসো উনি ইনডিরেক্টলি বলেছেন। যেমন ধরেন সূরাতুন নাজম আমরা একসময় আলোচনা করেছি যে সেই
কিসাতুল গারানিক যখন আমরা আলোচনা করছি তখন সূরাতুন নাজম বলেছি, কারণ সূরাতুন নাজমের 20-21 আয়াতটা হচ্ছে কিসাতুল গারানিকের ব্যাপারটা শুরু হয়েছিল। সো এখন আমরা আলোচনা করব যে এই প্রথম 18 আয়াত দিয়ে বোঝার চেষ্টা করব যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যে মিরাজে নিয়ে গেছেন তার প্রমাণ আদি। এই সূরাটা আল্লাহ মিরাজের ব্যাপার বর্ণনা করার আগেই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে বলেছেন, আল্লাহর মিরাকুলাস আয়াত সম্বন্ধে বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম সম্বন্ধে বলেছেন এবং ঊর্ধ্বাকাশে বিষয়াদি নিয়েও আল্লাহ এই সূরার শুরুতে বলেছেন, বর্ণনা করেছেন। এবং আল্লাহ মেড শিওর few things, who is Jibril, how the wahi is brought to Prophet Muhammad sallallahu alaihi wasallam, and how honest, sincere and truthful is Prophet Muhammad sallallahu alaihi wasallam in regards to the wahi and in conveying the wahi. অন্য জায়গায় করেছেন, এই সূরাতেও করেছেন। এবং where sallallahu alaihi wasallam met Jibril alayhi salam, এই বিষয়গুলি উনি আলোচনা করেছেন। এবং আল্লাহ তার মহাজাগতিক কিছু বিষয় নিয়েও বর্ণনা করেছেন। যেমন আমরা সূরাটা যদি শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া। ওয়ান নাজমি, বাই দি স্টার্স, মানে আল্লাহ কসম খাচ্ছেন নক্ষত্রের সম্বন্ধে যখন সেগুলা নেমে আসে, নক্ষত্র যখন অস্ত যায়। মহাজাগতিক বস্তু হচ্ছে নক্ষত্র, সেই বিষয় নিয়ে আল্লাহ কসম খেয়ে শুরু করছেন এই সূরাটি। তার মানে গেট প্রিপেয়ার্ড, Allah will be talking about the universe and the higher world, এই সম্বন্ধে বলার জন্য মানুষকে প্রিপেয়ার করছেন আল্লাহ। তারপর আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি, বিপদগামীও হয়নি। আমাদেরকে আল্লাহ এখন জানাবেন আসলে মিরাজ সম্বন্ধে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম within such a short time Allah took him to such a distance that even our science cannot fathom out what is that distance. তো সেইটা বলার জন্য আল্লাহ আমাদেরকে প্রিপেয়ার করছেন। প্রিপেয়ার করতে যে আল্লাহ রাসূলুল্লাহ যার সম্বন্ধে বলবেন, রাসূলুল্লাহ সম্বন্ধে বলছেন তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি, গেট প্রিপেয়ার্ড, হি ইজ দ্য রাইট পারসন, হি ইজ নট ইনসেইন, হি সেজ দ্য ট্রুথ, সো গেট প্রিপেয়ার্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ সরাসরি বলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সচেতনভাবে করছেন সেই কথাই বলছেন, যে ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ নট ইন এ right mental stage, auzubillah, he is in a right mental stage, he is steadfast, he never strayed away, বিপদগামী হন নাই, পথভ্রষ্টও হন নাই, সে কথাটাই বলছেন। তারপরে বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, এবং হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা বলছেন হি ডাজন্ট সে এনিথিং ফ্রম ইট হুইমস অ্যান্ড ডিজায়ার, সে কোনো কিছু তার মন গড়া কথা বলেন না। সো বি শিওর, এখন যে সে যা যা বলবে, you get prepared for that, he will say all the truth, he doesn't say anything wrong, he is in the proper mental stage, সে বিপদগামীও হয় নাই, সে পথভ্রষ্টও হয় নাই, so get prepared. in huwa illa wahyu yuha, মানে উনি যা বলছেন that is nothing but a revelation, ওয়াহি, আল্লাহর ওয়াহি, এবং তার কাছে সেই ওয়াহি প্রেরণ করা হয়েছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শেখানো হয়েছে, জানানো হয়েছে শাদীদুল কুওয়া, বাই দ্য ওয়ান হু ইজ স্ট্রং, প্রবল শক্তিধর, শাদীদুল কুওয়া। কে সেই? সে জিবরিল। তার মানে আল্লাহ বলছেন ডোন্ট গেট কনফিউজড, দিস ইজ দ্য পারসন হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ডাজন্ট লাই, টু হোম ওয়াহি ইজ সেন্ট। কে ওয়াহিটা নিয়ে আসছে? বাই জিবরিল। And Jibril সম্বন্ধে বলছেন Jibril is one of the most powerful creation of Allah. So when he brings wahi, that wahi is well protected and properly delivered to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. So there is no doubt about it. Get prepared. মানুষকে প্রিপেয়ার করছেন আল্লাহ এবং বলছেন what is it in real terms. Zu mirratin fastawa, মানে জিব্রাইল সম্বন্ধে বলছেন সে হচ্ছে প্রজ্ঞার অধিকারী, হি রোজ ইন ট্রু ফর্ম। জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ট্রু আসল ফর্মে দেখা দিয়েছে। আল্লাহ বলছেন যে মানে
এই ইসরা এই মেরাজের সময় জিব্রিল অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অরিজিনাল ফর্মে দেখা দিয়েছে এবং সেই ফর্মেই তাকে নিয়ে গিয়েছে। হি ইজ সো পাওয়ারফুল, আল্লাহ gave him all the strength and power so that he can also carry on Prophet Muhammad sallallahu alaihi wasallam by the will of Allah. দেখেন জিব্রিল সম্বন্ধে আল্লাহ কিন্তু আরেক সূরাতেও বলেছেন, সূরাতুত তাকবীর। তাকবীর মানে হচ্ছে আমরা 81 নম্বর সূরা যেটা আমরা পড়ি প্রায়শই নামাজে, 19 থেকে 21 আয়াতের মধ্যেও বলেছেন, 19 নম্বর আয়াতেই বলেছেন, যা সারমর্ম হচ্ছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের দ্বারা আনা বাণী। সম্মানিত রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার। জিব্রাইল ইজ এ মেসেঞ্জার টু দ্য মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো জিব্রাইল সম্বন্ধে আল্লাহ খুব ক্লিয়ারলি বিভিন্ন জায়গাতে বলেছেন, হু ইজ জিব্রাইল, হোয়াট ইজ হিজ স্ট্রেংথ অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড হোয়াট ইজ হিজ ডিউটি অ্যান্ড হাউ ট্রুথফুল হি ইজ অ্যান্ড হাউ অনার্ড হি ইজ। তারপর আল্লাহ বলছেন ওয়াহুয়া বিল উফুকিল মুবিন। জিব্রাইলকে মানে আলটিমেটলি তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখা সেটা কখন, যখন কিনা সে ঊর্ধ্ব আকাশে, ওয়াহুয়া বিল উফুকিল মুবিন, when he was in the higher portion of the horizon. Thumma dana fatadalla, then he approached and descended. মানে জিব্রাইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যাপ্রোচ করলো এবং নেমে আসলো তার কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলছেন যে দেন it was at a distance of two bows আও আদনা or nearer, মানে তাদের দুজনের মধ্যে দূরত্ব যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দুইটি ধনুকের যদি করেন সেই ডিস্টেন্স যতটুকু হয় সেই ডিস্টেন্সে ওনারা দুজন একসাথে কাছাকাছি হলেন, জিব্রাইল এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সেটাই বলছেন আর কি, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, ততঃপর তিনি তার বান্দার প্রতি যা ওয়াহি করলেন, যা আল্লাহ তাকে ওয়াহি করতে বললেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তার হার্টও মিথ্যা বলেনি আর চোখও রং দেখেনি। সো ইট ইজ বেসিক্যালি আ ফিজিক্যাল জার্নি। প্রথম কথা হচ্ছে তার চোখ, আল্লাহ বলে দিচ্ছে তার চোখ রং দেখেনি, তার মানে তাকে তো যেতে হবে সেটা দেখতে হলে, সেটা হচ্ছে আসল কথাটা আর কি। আর অফকোর্স সে যা দেখেছে রাসূল তাই বলেছে তোমাদের কাছে। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, বলছেন সো উইল ইউ ডিসপিউট, আফাতুমারুনাহু উইল ইউ ডিসপিউট উইথ হেম আলা মা ইয়ারা, সে যা দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ডিসপিউট করবে, তর্ক করবে বা সন্দেহ করবে, বিতর্ক করবে। ওয়ালাকাদ রাআহু নাজরাতাল উখরা, আল্লাহ বলছেন ফর শিওর and for sure, certainly, ওয়ালাকাদ রাআহু, সে নিশ্চয়ই দেখেছে, নাজলাতান উখরা, in another descent, নাজলাতান in another descent, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে আরেকবার দেখেছে, আরেকবার ওনার সাথে সাক্ষাৎ হয়েছে in his original form. in the সিদরাতিল মুনতাহা, কোথায়? in the সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহাতে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফুল ফর্মে দেখেছেন। তার মানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছেন, দেখাই সেই কথাটাই প্রমাণিত হচ্ছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই যে সিদরাতুল মুনতাহার কাছেই হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া ইজ এ প্লেস ওয়ার, একটা মতবাদ হচ্ছে ফেরেশতা এবং শহীদদের রূহ ওখানকায় অবস্থান করে। তারপর আল্লাহ বলছেন ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, মানে বলছেন যে যখন নাকি ওই সিদরাত মানে ওই গাছটা আর কি, লোট ট্রি বা বাংলা করেছে কুল গাছ, অ্যান্ড ইট ইজ সামথিং এক্সেপশনালিটি অনলি ইউ ক্যান ইউজ similitude kind of thing, ওটা আমরা একটার সাথে উদাহরণ দিতে পারি, বাট দ্যাট will not be the exact thing. So it's a tree. So আল্লাহ বলছেন
যে ওই সিদরাটা দেখেছেন ওনারা, উনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সিদরার সম্বন্ধে বর্ণনা দিয়ে বলছে দ্যাট ওয়াজ covered by what he was covered by, মানে কি দিয়ে কভার করা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আগে ক্লাসে পড়েছি যে সিদরা ওয়াজ চেঞ্জিং its color, and রাসূলুল্লাহ বলছে এমন রং আমি আর কোনোদিন দেখিনি, এবং পার্লস ওয়ার হ্যাঙ্গিং ডাউন, এর লিভসগুলি হচ্ছে লাইক এলিফ্যান্টস এর, আমরা আগে আলোচনা করেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন মা জাগাল বাসারু ওয়া মা গাওয়া, বলছেন দ্য সাইট অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট সোয়ার্ভ, এদিক সেদিক হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি, এবং তার সীমাও অতিক্রম করেনি, ওয়ামা তাগা, ট্রান্সগ্রেস করেনি আর কি, অতিক্রম করেনি। There are two ways of explaining this thing. যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, he was so mesmerized or so stunning to him that he sallallahu alaihi wasallam was looking at it very straight and with awe. And আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেখাতে চেয়েছেন কেবলমাত্র সেটাই উনি দেখেছেন। he didn't move his eyes to transgress, because there can be something which is not allowed, সেটাও হতে পারে, বাট আল্লাহু আলম। মূল কথা হচ্ছে তার দৃষ্টি নড়েনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, and আল্লাহ বলছেন লাকাদ কাদ is certain, la is a lam of emphasis, তার মানে আল্লাহ made it very clear, definitely, certainly, ra'a, he saw min ayati, from the miraculous signs of his Lord, kubra, কি ধরনের miraculous sign? kubra, great miraculous sign from his Lord। এই হচ্ছে মূলত মিরাজ সম্বন্ধে সূরাতুল নাজমের প্রথম 18 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা vividly বর্ণনা করেছেন। Even after that people have got confusion, people got confused even with this ayat. Some says it was in dream, some said he saw sallallahu alaihi wasallam in vision and only his ruh was transported, which is very easy, and nanan borona koreche। But whatever we read from the straight explanation of the meaning of the ayat, it is to us and to overwhelming majority of the Muslim of Ahl Sunnah and the ulamas, it is clear that Allah subhanahu wa ta'ala took Prophet Muhammad sallallahu alaihi wasallam to near to his arsh, both physically and spiritually, এবং কেন নিয়ে গিয়েছেন তার তো অনেক কারণ আছে, আমরা আগে আলোচনা করেছি, এখনো করব স্লোলি ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও আমরা আগেও বলেছি কিছু কিছু মানুষের কনফিউশন আছে, এবং কনফিউশন যাদের কাছে আছে পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যে isn't it amazing, within a night Allah subhanahu wa ta'ala took him in two places, one is in জেরুজালেম, যখন কিনা ওই সময়ে জেরুজালেম যেতে কাবা থেকে 1 মাসের পথ উট বা ঘোড়ায় চড়ে, আবার তারপরে তো আল্লাহর আর সপ্ত আকাশ 7 আকাশ পার করে দিয়ে, which is এখন পর্যন্ত unfathomable even to the science, আমরা যা বলছি। তো মানুষের অনেকের কাছে কনফিউশন হতেই পারে, অযৌক্তিক কিছু না, কিন্তু if we just put our trust in Allah and the Quran, based on that we move forward, probably we will not have much confusion. We may not know the mechanism, of course we don't know the mechanism, কারণ ওই সময়ে মক্কা থেকে জেরুজালেমের যে কথা যেটা বললাম, আজকে এই মুহূর্তে আমাদের বিজ্ঞানের অগ্রগতি তো অনেক হয়েছে, সো সেই কথা তুলনা করলে তো ওই সময়ের বিজ্ঞান বিশ্বাস গতির মানুষের যে গতিতে মুভ করতে পারত, আজকে মানুষ যেই গতিতে মুভ করতে পারছে, সেটা ওই সময়ের লোকের কাছে তো অকল্পনীয় একটা ব্যাপার। তেমনি আজকে আমাদের কাছে যা অকল্পনীয়, হয়তো ইনশাআল্লাহ বাই দ্য উইল অফ আল্লাহ হয়তো আগামী 50 বছর পরে বা 100 বছর পরে দেখা যাবে যে আমরা যা অকল্পনীয় আমাদের বিজ্ঞানের কাছে, সেটাই সহজ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ দ্য নলেজ by the will of Allah. Allah could have given this knowledge to the human being from the get-go, but Allah didn't.
because Allah knows how He created human being, what is the program of the human being, আল্লাহ কিভাবে প্ল্যান করেছেন এবং কতটা কখন কোন স্টেজে হিউম্যান বিইং ক্যান গ্রাস্প up to what level of knowledge, Allah knows it. So that's the way Allah created things. That is one. এমনকি some of the tabi'uns, মানে স্টুডেন্ট অফ দ্য সাহাবাস, তারাও কিন্তু ওয়াজ কনফিউজ। তারা যেহেতু দু জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আমি জেগে উঠলাম কাবায় অথবা হাতিমে, আমরা আগের ক্লাসে বলেছি যখন কিনা ইসরা ওয়াল মিরাজ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন তখন বলছেন যে আমি জেগে উঠলাম কাবায় অথবা হাতিমের কথা বলছেন। এই কথাটা জেনে তারা ওই স্টুডেন্টরা ভাবছিলেন যে উনি যখন বলছেন জেগে উঠলাম তার মানে দ্য হোল থিং হ্যাপেন্ড ইন dream, whereas we have 40 to 50 mutawatir sahih hadith about this Isra wal Miraj. On top of these ayats, only 2 occasions Prophet Muhammad sallallahu alaihi wasallam said ami jege utlam hatime, in the context that he was sleeping there. Ei duita statement, duita phraser madhyame we shouldn't get confused with that, shouldn't ignore the whole plethora of the ayats and the sahih hadith. আমরা যদি পুরো ব্যাপারটাকে লজিক্যাল অ্যাপ্রোচ করি, ইফ ইট ওয়াজ এ ড্রিম, তাইলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকচুয়ালি যখন আসলেন কাবাতে ফিরে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার কাছে এত ডিফিকাল্ট মনে হতো না, হাউ উইল আই নাও এক্সপ্লেন দিস হোল স্টোরি টু দি কুরাইশ। ওরা তো বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিব্রত ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কিভাবে বর্ণনা করবেন, সেটা তো ওনার জন্য কোনো এই বিব্রতকর অবস্থায় ওনার থাকার প্রয়োজন ছিল না, কারণ এটা যদি স্বপ্নেই হতো, স্বপ্নে তো অনেক কিছুই করা সম্ভব, উনি বলতেই পারতেন আমি স্বপ্নে দেখেছি। সো ওনার জন্য তো বিব্রত হওয়ার দরকার ছিল না, বাট হি ওয়াজ ভেরি ওয়ারিড. He was very worried and very confused how to tell this thing to the Quraysh. He knew that they will be mocking him. Even then he said it because he knew that it's an instruction from Allah and he has to convey the message. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বুরাকে উঠলাম, বুরাক সম্বন্ধে উনি বর্ণনা দিচ্ছেন, it's a physical thing, and he said I went to Jerusalem and I just tied it outside the masjid. So these are the physical action Prophet sallallahu alaihi wasallam took. এবং উনি আসার পথে 3টা ক্যারাভান দেখলেন আরবদের, সেই 3টা ক্যারাভানের একটা থেকে পানি খেলেন, সব বর্ণনা করলেন, থামলেন, পরে সেই ক্যারাভানের লোকদের কাছ থেকে কনফার্মেশন নেওয়া গেল। So it shows that was the physical journey. And also about the salawat, 50 salawat, he sallallahu alaihi wasallam had a discussion with Musa alayhi salam. উনি আল্লাহর কাছে he went back and forth few times and কমিয়ে নিয়ে আসলেন। এই যে vivid description of Prophet Muhammad sallallahu alaihi wasallam and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের vivid description আপনি মেনে নেবেন নাকি অন্য কোনো চিন্তা করবেন, সেটা হতে পারে না। if the descriptions are from the sahih source and those are mutawatir hadith, highest authenticity. এবং বলছেন Jibril was knocking at the door of the sama and also the sound of the writing of the pens. These are all physical stuffs. এবং he was given cup of milk and a cup of wine, he drank from the milk. So how can those be dream or vision? These are the one thing. But even then people got confused. But to overcome from the confusion, basically yaqeen to Allah and His Messenger sallallahu alaihi wasallam with highest devotion, with confirmation, with firmness. এটা হচ্ছে one can be saved from this confusion. And if you talk to the non-believers or modern days Scientologists or whatever, those who say that we don't believe in any miracle, অনেকেই আছেন আমরা মিরাকেলে বিশ্বাস করি না বলতে পারেন, এবং তারা বলেন যে সায়েন্স যা টেনজিবল, যা সায়েন্স যারা একমাত্র এক্সপ্লেন করা সম্ভব, এর বাইরে আমরা কোনো কিছু বিশ্বাস করি না। Of course they have the discretion to not to believe. They may not believe in Allah, though Allah gave human being the choice, free will to believe or not to believe. But that doesn't necessarily mean that he has the right not to believe. Nobody has right not to believe in Allah and His miracles. He can, but he doesn't have the right. I'm talking from the perspective of Islam and Allah's
রিলিজিয়ন। এখন আমরা যদি বলি যে আমরা কেবলমাত্র বিজ্ঞানের যৌক্তিক অ্যানালাইসিসের মাধ্যমেই বিশ্বাস করি, তো গত 50 বছর আগে যে বিজ্ঞান সঠিক ছিল আজকে সেই বিজ্ঞানী নিজেকে রিফিউট করে সেটাকে ভুল প্রমাণ করছে, এরকম বহু আছে। বাট সেই ভুল প্রমাণ করা কি বিজ্ঞানের দোষ? নো নো নো, বিজ্ঞান করছে বিকজ দ্যাট ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। নাও পিপল হ্যাভ কাম টু লার্ন মোর, নো মোর by the will of Allah. Now people can look back and say that that was wrong from my part. That's a smart way to think. That doesn't necessarily mean that if I can't explain things based on science, then that is wrong. Then how do you completely explain your existence, my existence, the world around, universe around based on science? If you say it has come from nowhere, it was always there, this development of the universe is happening naturally, well, you can say that. It's kind of a arrogance. কারণ হচ্ছে এই ইন্টেলেকচুয়াল লোকজন মনে করেন যে it is an embarrassment for my intellect to accept the miracle of Allah. হতে পারে, সেরকম ভাবতেই পারে। এর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আমরা একটু অ্যানালাইজ করি, ওই সময়ের কথাই যদি ভাবি যে মক্কা থেকে জেরুজালেমে যাওয়া, তখনের লোকের জন্য এটা একটা অকল্পনীয় ব্যাপার। হাউ ডিফিকাল্ট, মানে হাউ মাইন্ড বগলিং, যে উইদিন এ ফ্র্যাকশন অফ এ নাইট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন দেয়ার অ্যান্ড কেম ব্যাক, এটা তাদের জন্য অচিন্তনীয়। 1 মাসের জার্নি, 2 মাসের জার্নি কীভাবে সম্ভব? কিন্তু র্যাশনালি যদি আমরা ওই কথা চিন্তা করি যে ওই সময়ে মক্কা থেকে জেরুজালেমে যাওয়া কি ফিজিক্যালি যৌক্তিকভাবে সম্ভব ছিল? অফকোর্স যৌক্তিক, ওই সময় না, যে কোনো সময় কথা বলছি, যৌক্তিকভাবে ওই জার্নিটা সম্ভব ছিল, যেটা আজকে সম্ভব। জেরুজালেম থেকে কাবায় রাতের এক অংশের মধ্যে গিয়ে ফেরত আসা এটা কোনো বিষয়ই না, তাই না? কোনো বিষয়ই না। ইভেন প্লেনে না উঠেও সম্ভব, গাড়িতেই আমি যেতে পারি, তো সম্ভব। ঠিক তেমনি মিরাজে যাওয়ার ব্যাপারটা ফিজিক্যালি সম্ভব। আমরা জানি যে মানুষ কি গতিতে এখন চলতে সম্ভব, সনিক, সুপারসনিক স্পিড, রকেটের স্পিড, এবং থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের কথা চিন্তা করলে, ইফ মাস ক্যান গো by the square of the speed of the light, it will become energy, it can go. There are a lot of things that আমি জানি না, I'm not a scientist, but we know the basics. So if that is possible, that journey is also possible. How? Allah knows best. We don't know the mechanism, but যৌক্তিকভাবে এটা সম্ভব, সেই জ্ঞান আমার না থাকতে পারে। And on top of that, we cannot judge the power of Allah by our limited mind. The one who has created everything you see and don't see, যা fathom out করা আমাদের জন্য সম্ভব না, সেই ক্রিয়েটারের পাওয়ার যদি আমি মনে করি that has to be logical, graspable by me or the human society, it has to be, then that's an arrogance, audacity. আমরা কার সম্বন্ধে বলছি আমি জানি না, but when he says something, Allah subhanahu wa ta'ala in his Quran and his Prophet Muhammad sallallahu alaihi wasallam, just take it as the face value. You want to analyze? Oh yeah, you analyze. Allah said it, you analyze. But before you analyze, you be sure one thing, don't transgress. Because if you go by the Quran, from the very beginning of the Quran, Allah made it sure that, like Alif Lam Mim, this disjointed word, Allah started with Surah Al-Baqarah. Of nowhere that Alif Lam Mim came. What does it mean? Nobody knows. And Allah said it. You may not know the meaning of that, O Arabs. You may not know the meaning of Alif Lam Mim, but know that this is true. What is coming is true in the Quran. Tarpore Allah bolchen, Alif Lam, Zalikal Kitabu la rayba fi. This is the book where there is no doubt. Hudal lil muttaqin. It is a guidance for whom? The one who are aware of Allah. Muttaqin, those who has the taqwa of Allah. So Allah made sure, and they will be eventually the successful ones. So
আমি আর আপনি আল্লাহ সম্বন্ধে, আল্লাহর পাওয়ার সম্বন্ধে, আল্লাহর কুদরত সম্বন্ধে প্রশ্ন করা শুরু করব উইথ মাই লিমিটেড নলেজ অ্যান্ড মাইন্ড, অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট দি উইজডম অফ আল্লাহ and capability of Allah with my science and knowledge. This science and knowledge is created by Allah, so I can go so far, I can do so much only that Allah allows me to do. এই কথাটা মনে রাখলেই কিন্তু আর সমস্যা নেই। সো আমরা এইটুক বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was taken near the arsh of Allah by Allah subhanahu wa ta'ala by his kudra, both physically spiritually, তার রূহ এবং জাসাদ মানে রূহ এবং তার বডি দুটোই আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এই হচ্ছে ইসরা ওয়াল মেরাজ। লেটস টক অ্যাবাউট সাম বেনিফিটস অফ দি ইসরা ওয়াল মেরাজ ইনশাআল্লাহ। আমরা সব কিছুই এই কতগুলো ক্লাসে আমরা পড়েছি, বাট লেট আস ট্রাই টু সাম আপ অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বেনিফিটস অ্যান্ড দ্য লেসন্স। ইসরা ওয়াল মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন? বিকজ আমরা জানি শুরু করেছি দোজ couple of years, and especially that year was the year of sorrow, আমল হুজন। কেন? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার পলিটিক্যাল গার্ডিয়ান অ্যান্ড দি অফকোর্স প্রিয় চাচা, পিতৃতুল্য চাচা আবু তালেবের মৃত্যু, অ্যাট দ্য সেম টাইম সাহাবাদের হিজরা, অধিক সংখ্যক সাহাবাদেরকে অলরেডি আবেসিনিয়ায় হিজরা করতে যাওয়া, তারপরে যেটাকে বলে যে লাস্ট ব্লো হচ্ছে তায়েফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতিত হওয়া মানসিক এবং শারীরিকভাবে। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পেশেন্স, যেই পারসিভিয়ারেন্স, যেই ট্রুথফুলনেস এবং যেই ফার্ম বিলিভ ইন আল্লাহ, কনভিকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শুধু তার দেখানেনি, তারপরে তাইফে যে উনি যে দোয়া করলেন আল্লাহর কাছে এই অবস্থার পরেও যে আল্লাহ, আই এম নট ওয়ারিড অ্যাবাউট এনিথিং, আই এম নট ওয়ারিড অ্যাবাউট নাথিং এক্সেপ্ট দ্যাট only if you are not angry upon me, আপনি যদি আমার উপরে রাগ করে না থাকেন, আমাকে যদি ত্যাগ করে না থাকেন, তাহলে আমার আর কিচ্ছু দরকার নেই। What a level of iman and conviction of a person after all these things, only for what? Only for la ilaha illallah. এই জন্যই আল্লাহ বলেছেন সূরাতুশ শারে, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, মানে নিশ্চয়ই কষ্টের সাথে সাথেই রয়েছে সুখ বা স্বাচ্ছন্দ্য বা ইজ। আবার বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে সাথে রয়েছে ইজ। সো আল্লাহ হ্যাভ স্টার্টেড গিভিং হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ। আমরা কি কি দিয়েছেন বা দিচ্ছেন অনেক আলোচনা করেছি, বাট ইসরা ওয়াল মেরাজ ইজ দ্য one of the best gift from Allah subhanahu wa ta'ala to Rasulullah sallallahu alaihi wasallam, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নৈকট্যে কোনো জীব আল্লাহ সৃষ্ট কোনো জীবকে আল্লাহ আর আসতে দেননি বা নিয়ে আসেননি ওই নৈকট্যে। এবং এটা মাইন্ড বগলিং, বাট দেয়ার আর লটস অফ lessons to learn from the whole journey. And দেখেন যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সেটা হচ্ছে কি আল্লাহর সাথে তার পার্থক্য কি? হিজাব অফ এ নূর, নূরের পর্দার একটা পার্থক্য। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত ক্লোজে নিয়ে এসে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেননি, পুরা সৃষ্টি জগৎকে সম্মানিত করেছেন। স্পেশালি তার উম্মত হিসাবে আমাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। উই শুড বি, I shouldn't say proud, we should be contented. We should be contented with that Allah honored our Rasul sallallahu alaihi wasallam, by extension us. আর আল্লাহর ওয়াদা তো সবসময় ট্রু, মানে ভালোবাসার বদলতে ভালোবাসাই হয়, ইহসানের বদলতে ইহসানই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানবীয়ভাবে তার প্রমাণ দিয়েছেন এতদিন ধরে, আর আল্লাহ
সেই জন্যই তার আশিককে, তার মাহবুবকে টেনে নিয়ে গিয়েছেন আল্লাহর সান্নিধ্যে, কাছে নিয়ে গেছেন। যখন কিনা এমন সময় নিয়ে গিয়েছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আল্লাহর কাছ থেকে সান্ত্বনা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সরাসরি আল্লাহর কাছ থেকে কোনো না কোনো রকমের intervention. But the intervention that Allah subhanahu wa ta'ala did, that was unexpected. That was mind-boggling, miraculous thing. মানে রিওয়ার্ডটা কত উঁচু মর্যাদার, কত মিরাকুলাস। যতই কিনা দুঃখ বেশি, যতই কিনা যন্ত্রণা বেশি, সেই সাথে স্যাক্রিফাইস বেশি, আল্লাহর প্রতি বিশ্বাস বেশি, তার রিওয়ার্ডও ততই মিরাকুলাস, ততই উন্নত মানের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এর আগেও কিন্তু মিরাকল দিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে, সেখানে সবচেয়ে বড় মিরাকল, সবচেয়ে শান্তি তো হচ্ছে আমার সৃষ্টিকর্তার সান্নিধ্যে আমার যাওয়া। এবং সেটা যদি সে নিয়ে যায়, এর চেয়ে বেশি তার কোনো কিছু দরকার। মানব জীবনের সবচেয়ে বড় রহস্যই তো হচ্ছে তার সৃষ্টিকর্তা, আর তো কিছু না। তো এর চেয়ে বড় উপহার তো আর কিছুই হতে পারে না। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। When Musa alayhi salam was in a distress situation, he fled out of Egypt, gave him Nabuwa and talked to him. Ibrahim alayhi salam বলছেন, ইব্রাহিম সাল্লাম নিজেই বলেছে, ইয়া আল্লাহ তুমি আমাকে জীবন মৃত্যুর রহস্য দেখাও। আল্লাহ দেখিয়েছেন সেই পাখির ঘটনা, আল্লাহ বলেছেন সূরাতুল বাকারাতে কিভাবে জীবন মৃত্যু দেওয়া হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবন্ত তুলে নিয়ে গেছেন তার কাছে। ঠিক তেমনি মিরাজ হচ্ছে একটি অলৌকিক ঘটনা, যা কিনা অন্য সকল অলৌকিক ঘটনার চেয়ে অনেক অনেক বেশি অলৌকিক। অ্যান্ড দ্যাট শোজ অ্যাকচুয়ালি ওয়ান থিং, আলটিমেট ওয়ার্শিপ অফ আল্লাহ ইজ ওয়ার্শিপিং হিম উইথ লাভ। ভালোবাসার সাথে আল্লাহকে উপাসনা করাই হচ্ছে আলটিমেট ওয়ার্শিপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে উপাসনা করছেন ভালোবেসে আল্লাহকে। আপনার তার মানে এই না যে ভালোবাসা কেবলমাত্র ভালোবাসা, শুধু ভালোবাসা না, কিন্তু ভালোবাসা উইল সুপারসিড থিংস। ইসলামের মূল বক্তব্যটাই হচ্ছে ইউ লাভ আল্লাহ উইথ ফিয়ার অ্যান্ড হোপ। ফিয়ার অ্যান্ড হোপ মানে ভয় এবং আশা, দুটোতে আশা করা আল্লাহর ক্ষমা এবং ব্লেসিং, এবং আল্লাহকে ভয় পাওয়া, যে কারণ যাকে আপনি আপনার অন্তর দিয়ে ভালোবাসবেন ওই হাইয়েস্ট লেভেলে, আপনার কাছে তো ভয় থাকবেই যে আমি যদি সেই ভালোবাসা হারিয়ে ফেলি তাকে অমান্য করে, আর আশা থাকবে সে আমাকে আমার ভালোবাসা গ্রহণ করবে। এটাই হচ্ছে আল্লাহর ইবাদত করার হাইয়েস্ট ফর্ম। মানে নামাজটা সেরে ফেলি, আমরা সবাই তাই করি, আল্লাহ যাতে আমাদেরকে আরও ইমপ্রুভ করার তৌফিক দেন, যে নামাজটা সেরে ফেলার বিষয় না, নামাজটা আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি আশা এবং আল্লাহকে ভয় করেই করা এবং তার বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমার ইবাদতের লক্ষণ। সো আল্লাহ সেই জন্যই এই মিরাকেল গিফট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, করে কি করলেন? তার মোরালিটি, তার মানসিক অবস্থা, তার মেন্টালিটি, তার ক্যাপাবিলিটিস এবং তার ফেইথ সব কিছুকে স্ট্রেংথেন আপ করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই যে দুরবস্থার সময়, এর চেয়ে বড় প্রশান্তির আর কিছুই না। যখন আল্লাহ তাকে, যার কাছে আমাকে ফেরত যেতে হবে, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে পিতা মাতা স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব দিয়েছে, যে আমাকে খ্যাতি দিয়েছে, যে আমাকে স্বাস্থ্য দিয়েছে, সেই যখন আমার কেয়ার নিচ্ছে, সরাসরি গিফট করছে, এরপর তো আর বাকি কোনো কিছু আমার কাছে কোনো বিষয়ই না। সেটাই হলো আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনার করেছেন ইন দ্য কোরআনও। আমরা শুরুর ক্লাসেই পড়েছি, কোরআনে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ মর্যাদায় আসীন করে, তাকে শুধুমাত্র উচ্চ মর্যাদায় আসীন করেছেন তা না, তার প্রতি আমাদের কি করতে হবে তাও আল্লাহ বলেছেন। কতটা সম্মান তাকে দিতে হবে, কতটা ভালোবাসতে হবে, সব বলেছেন আল্লাহ। এটা কোরআনে উনি এতদিন পর্যন্ত আমরা কোরআনের বাণী দিয়েছেন। আর আজকে ইসরা ওয়াল মিরাজে নিয়ে উনি অ্যাকশন করে প্রমাণ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ভালোবাসা তার প্রতি কত গভীর, কত উঁচু মানের। ইটস এ ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ দি লাভ অ্যান্ড প্রমিসেস অফ আল্লাহ। এটাও আমাদের একটা শিখার বিষয়, জানার বিষয়। এবং কোরআনে আল্লাহ পরকাল কি,
পরকালের নিদর্শন কি, বেহেশত দোজখ কি, সব জান্নাত জাহান্নাম কি জিনিস, কি ঘটবে ওখানে, কোরআনে অনেক বর্ণনা করেছেন আল্লাহ। এবং মহাজাগতিক জিনিসপত্র কি সেগুলিও আল্লাহ নক্ষত্র সম্বন্ধে বলেছেন, আকাশগুলি সম্বন্ধে বলেছেন। কিন্তু সেগুলি আজকে প্রমাণ করে দিচ্ছেন, প্রমাণ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহাজাগতিক জিনিসগুলো কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব দেখার পরে, যা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তার সচক্ষে দেখার পরে, তার ডেফিনেটলি তার ঈমান এবং তার দৃঢ়তা এবং তার বিশ্বাসবোধ, মনোবল সবই বৃদ্ধি পাবে, তাই করেছেন। সো উই আন্ডারস্ট্যান্ড আল্লাহস প্রমিসেস to the believers is always true. আল্লাহ প্রমাণ করে দিলেন যা যা প্রমিস করেছেন সবই ট্রু। But one good stuff that is called Rahmanur Rahim Allah, but his punishment and warnings, he may forgive, he may impose upon us or may not. মানে আল্লাহ যে পানিশমেন্টের কথা বলছেন, ওয়ার্নিং দিচ্ছেন, সেগুলো কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন, ক্ষমা নাও করতে পারেন। কিন্তু যা যা প্রমিস করেছেন আমাদের বিলিভারদেরকে, আমরা যা বিলিভ করি সেগুলো আল্লাহ করবেনই, মানে পজিটিভ প্রমিসেস লাইক যা দেবেন আমাদেরকে। হ্যাঁ, তাই প্রমাণ হলো এই ইসরা ওয়াল মিরাজ জার্নিতে। আর আমরা তো বলেছি যে কোরআনে আল্লাহ বললেন এবং আরও 50-40-50টা হাদিসেও এই বিষয়ে পরিষ্কার বলা আছে ইসরা ওয়াল মিরাজ। সো in a way denying Isra wal Miraj is basically denying ayats of Allah, Quran and Sunnah. So we should be very careful about it. We may not understand, we may not fathom it out যে কিভাবে সম্ভব যাওয়া। হ্যাঁ, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস না, এটা হিউম্যান মাইন্ডে ধরবে না, যেহেতু বিজ্ঞান এখন পর্যন্ত আমাদেরকে সেই জায়গায় নেয়নি। বাট দ্যাট ডাজন্ট গিভ মি দি লিবার্টি টু ডিসবিলিভ ইন ইট। আর খুব স্বাভাবিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই এতটা পারট্রাভড হয়ে গিয়েছিলেন এই জার্নি থেকে ফেরত এসে, ইট ওয়াজ মাইন্ড বগলিং, রাইট? আর আমাদের মতো মানুষদের যদি এরকম মিরাকুলাস জিনিসের ফ্র্যাকশনও আমাদের জীবনে ঘটে, আমাদের অনেকে পাগল হয়ে যাবে। এরকম উদাহরণ আছে, অনেকেই তার জীবনে মিরাকুলাস জিনিসপত্র ঘটলে হি ক্যানট টেক ইট, লুনাটি হয়ে যায় মানুষ, চন্দ্রাহত হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কায় এসে ঘুমালেন, তা সব বর্ণনা করে মানুষদেরকে জানালেন স্পষ্ট ভাষায়। সো দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ ইমানি স্ট্রেংথ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পিছনে কারণটা হচ্ছে সেটা, তার স্ট্রেংথটা কতটুকু, ইমানি স্ট্রেংথ, তার মেন্টাল মেকআপ কতটা স্ট্রং, just because of his highest belief in Allah subhanahu wa ta'ala. এবং আমরা সেই বুখারীতে একটি হাদিস বর্ণনা করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জানতে আমি যা জানি, মানে আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা হাসার চেয়ে কাঁদতেই বেশি, এবং তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে বিছানায় ছেড়ে, ঘরে ছেড়ে মরুভূমিতে চলে যেতে। সো ইট শোজ দ্যাট, আমরা আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দেখিয়েছেন বা তার সাথে যে কথোপকথন হয়েছে তার সব কিছু উনি আমাদের কাছে রিভিল করেননি, তার পিছনে অনেক কারণ আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয়ার আগে তৈরি করে নিয়ে গিয়েছেন এবং তাকে রিসালা দিয়েছেন, তার জন্যই সেটা গ্রহণ করা সম্ভব। আমাদের জন্য সেই মেন্টাল মেকআপ তৈরি করা হয় নাই সাধারণ মানুষ, সেজন্য আমাদের দ্বারা সম্ভব না। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তা সহ্য করতে পারতে না। আমরা এই কথা মুসা আলাইহিস সালামের বেলায় পড়ছি, 40 দিন যে উনি আল্লাহর সাথে কথোপকথন হয়েছে পাহাড়ে, যখন তাকে 10 কমান্ডমেন্টস দেওয়া হলো। শুধু 10 কমান্ডমেন্টসই তো দেওয়া হয় না, 40 দিন লাগে না তো 10 কমান্ডমেন্টস দিতে। আল্লাহ তাকে তার শিখিয়েছেন, তা বুঝিয়েছেন সেই 10 commandments, এবং at the same time they had other discussions, but people are not prepared. That's the reason ওই 10 commandments এর বাইরে মুসা আলাইহিস সালাম আর কোনো কিছু কনভে করেননি। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাও তাই। এবং যা উনি দেখেছেন, যেই আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, সেগুলো সাধারণত বলা হয়, ওলামারা বলেন 3 রকম। সাম only for him, যা আমরা বললাম, যা কিছু কিছু আছে কেবলমাত্র তার জন্য, তা উনি আর কাউকে ডিসক্লোজ করবেন না। কিছু কিছু আছে তাকে কমান্ড করা হয়েছে আমাদেরকে জানানোর জন্য, যেমন এই ইসরা ওয়াল মিরাজে যেগুলি উনি কমান্ড আমাদেরকে জানিয়েছেন। আর কিছু কিছু আছে তাকে চয়েস দেওয়া হয়েছে, হি মে কনভে ইট টু সাম, মে নট। যেমন তিনি কনভে করেছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, আরও কিছু সাহাবার কাছে কিছু কিছু স্পেশাল থিংস যা উনি অন্য কাউকে
কনভে করেননি। সো দিজ আর দ্য 3 টাইপস অফ আয়াত হি ওয়াজ শোন। এবং তার মানবিক দিকটাও আপনি খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে হি ইজ এ হিউম্যান বিইং, সেটা বোঝেন কীরকম মেরাজ থেকে এসে উনি যে চিন্তিত হয়ে পড়ছিলেন যে এই কোরাইশ, এই জাহেল কোরাইশদেরকে এই ঘটনাটা কীভাবে বলবেন। উনি তো জানেন ওরা এটা বিশ্বাস করবে না, ওদের দ্বারা বিশ্বাস করা সম্ভব না, কিন্তু উনি কীভাবে ওদেরকে বলবেন, কারণ আল্লাহ তো তাকে বলতে নির্দেশ দিয়েছেন, উনি তো কোনো কিছু লুকাতে পারবেন না। আমরা আগের কোরআনের অন্য আয়াতে ডিসকাস করেছিলাম যে আল্লাহ বলেছেন সে যদি ডিস্টর্টেড করে, সে যদি না করে, তাকে আমরা ডান হাত একদিকের হাত একদিকের পা থেকে ধরে কেটে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ টু কনভে দ্য মেসেজ। এবং এই পরিস্থিতিতে ইউ হ্যাভ টু হ্যাভ এ হাইয়েস্ট লেভেল অফ ইমান টু কনভে দিস মেসেজ। হি ইজ এ হিউম্যান বিইং, তার এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। এবং আরেকটা জিনিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলেছি এই ইসরা ওয়াল মিরাজ কি, হি ইজ দ্য অনলি হিউম্যান বিইং অ্যান্ড দি ক্রিয়েশন অফ আল্লাহ who was taken so close to Allah. That is one. He led the prophets in Salah in Jerusalem. জেরুজালেমে প্রফেটদেরকে উনি ইমামতি করেছেন। এর থেকে বোঝা যায় কি যে হি ইজ দি লিডার অফ দি হিউম্যানিটি। সে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা, মুসা আলাইহিস সালাম সবার ইমাম হয়েছেন ওই জার্নিতে, ইসরা ওয়াল মিরাজে, ইসরাতে, জেরুজালেমে, মসজিদ আল আকসাতে। এবং দিস ইজ দ্য ইন্ডিকেশন দ্যাট ইমাম অফ মক্কা টু বিকাম দি ইমাম অফ জেরুজালেম অ্যান্ড দ্য হিউম্যানিটি, হুইচ ইজ ট্রু, ইট ওয়াজ প্রুভেন ভেরি সুন, যদিও ওই মুহূর্তে কেউ বুঝতে পারেননি। দেখেন এই সূরাতুল ইসরাতেই কিন্তু আল্লাহ এই ব্যাপারটা আরও খোলাসা করে দিয়েছেন, এবং সূরাতুল বাকারাতেও আল্লাহ বলেছেন যে, যেমন সূরাতুল ইসরাতে প্রথম আয়াতে সূরা বর্ণনা করার পরে পরবর্তী 4টি আয়াতেই কিন্তু ইয়াহুদিদের, জিউসদের ইতিহাস সম্বন্ধে আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন। কেমন বলে দিয়েছেন আমি জাস্ট আপনাদেরকে অর্থটাই বলছি। যেমন সেকেন্ড আয়াতে বলছে, আমরা মূসাকে কিতাব দিয়েছি, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা হুদাল লিবানি ইসরাঈলা আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মানে আমরা মূসাকে কিতাব দিয়েছি এবং তা বনি ইসরায়েলের জন্য পথ নিদর্শক হিসাবে বানিয়েছি, যেন তারা তোমরা আমাকে ছাড়া কোনো আর কাউকে মানে ডিসপোজার অফ অ্যাফেয়ার্স না বানাও আর কি, মানে তোমাদের কাজের জন্য ওয়াকিল না বানাওয়ার। এবং যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ও ডিসেন্ডেন্টস, যুররিয়াতা মানে ও ডিসেন্ডেন্টস অফ দোজ উই ক্যারিড উইথ নোহা, ইনডিড হি ওয়াজ এ গ্রেটফুল সার্ভেন্ট। এবং অ্যাকচুয়ালি সবাই তো আমরা আলটিমেটলি নূহের ফ্লাডের পরে নূহ আলাইহিস সালামের বংশধর, সেই জন্য বলছে যে নূহের বংশধরকে, যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। এরপর আল্লাহ বলছেন, অ্যান্ড উই কনভে টু দ্য চিলড্রেন অফ ইসরায়েল, দ্যাট ইজ দ্য জুজ, বানি ইসরায়েল, ইন দ্য স্ক্রিপচার্স, ইন দেয়ার বুকস, ইউ উইল শিওরলি কজ করাপশন অন দ্য আর্থ টুয়াইস অ্যান্ড ইউ উইল শিওরলি রিচ a degree of great haughtiness. আল্লাহ বলছেন, আর আমি বনি ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে, দুবার ফাসাদ করবে এবং অধ্যত্ব দেখাবে মারাত্মকভাবে। এবং সেই জন্য আল্লাহ বলছেন, অতঃপর যখন এই দুইয়ের প্রথম ওয়াদা আসলো, মানে দুইবার যে ফাসাদ করবে, আল্লাহ বলছেন যখন প্রথমবার আসলো, আমি তখন তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। তারপর তারা ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চাললো, আর এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। মানে দুবার যে তারা ধ্বংস হবে, একটা হচ্ছে আসিরিয়ান টাইমে যখন কিনা সোলাইমান টেম্পলস, মানে সোলাইমান আলাইহিস সালামের টেম্পলকে ধ্বংস করে ফেললো আসিরীয়রা এসে, এবং তাদের ঘরে ঘরে ঢুকে তাদেরকে মেরে ফেললো। এটা হতে পারে, অথবা ইরাকের নেবুকাদনেজার যখন আসলো, মানে তখন এটা হচ্ছে 700 BC-তে, সেই কথাটাই বলছেন। কেন করেছেন? বিকজ দে বিকেম হটি, বিকজ সোলাইমান আলাইহিস সালাম যখন পুরা পৃথিবীর রাজা হয়ে গেলেন এবং ইয়াহুদরা they were rich, they were
রুলিং দ্য আর্থ, তখন তাদের মধ্যে যে হটিনেস তৈরি হলো, তারপরে সেই পতন আসলো। তো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা 4টা আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুসদের হিস্ট্রির কথা বলছেন। এরপরে লাস্ট টাইম যেটা হলো সেটাও বলেছেন, যেহেতু এটা সময় নেই বলছি না, সেটা হচ্ছে যখন কিনা 70 শতাব্দীতে বলা হয়, যখন কিনা রোমানরা এসে ধ্বংস করে দিল ওদেরকে। সো যেগুলো আমরা আগে আলোচনা করেছি আসলে শুরুর দিকেই, আল্লাহ বলছেন যে কেন এটা হলো সেই কথা বলছেন, এবং সূরা বাকারা তো আগে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ দে বিকেম আনওয়ার্দি অফ দি প্রমিস স্টেটাস। আল্লাহ যেটা প্রমিস করেছিল তাদেরকে, আল্লাহ সূরা বাকারাতে বলেছেন তাদেরকে সকল মানুষের ওপরে স্থান দিয়েছিলেন আল্লাহ, সেটা তারা দে ডিডন্ট লিভ আপ টু দ্যাট বিকজ অফ দেয়ার করাপশন অন দ্য ল্যান্ড। এই জন্য তাদেরকে আল্লাহ গদিচ্যুত করে দিয়েছেন। সেটা বলে আসলে আল্লাহ মুসলমানদেরকেও বলছেন ওদের ঘটেছে, তোমাদেরও ঘটবে যদি তোমরা if you are not on the la ilaha on the right track, which actually happened to us too up to a level. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসলমানদের ঘটনা এবং বনি ইসরাইলদের ঘটনা এমন হবে যে একজন লোকের 2 পাটি স্যান্ডেলের মতো আর কি, রাসূলুল্লাহ একটা হাদিস আছে। বাট এনিওয়ে আল্লাহ তখনের কথা বলছেন যে তাদেরকে আর ইভেনচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুসদের কাছ থেকে আসলে যে নেতৃত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন, এটাই হচ্ছে ওয়ান অফ দি ইশারা অফ ইসরা ওয়াল মিরাজ, বিকজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেড দি প্রফেটস ইন জেরুজালেম। জেরুজালেমটা কি আসলে? জেরুজালেমের আসল ভিত্তি কে স্থাপন করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবার আসল ভিত্তি স্থাপন করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সো হি ইজ আওয়ার ফাদার মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা। তার এই 2 সন্তানের 2 গ্রুপ, ইভেনচুয়ালি one group has failed to keep the promise of Allah, and that's the reason Allah gave the ইমামতি দিলেন কার হাতে? তার ইসমাইলের বংশধরের হাতে, দ্যাট ইজ দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। and that by extension this responsibility goes on us too. এর কারণেই কিন্তু যে দেখা যাচ্ছে যে দেখেন উইদিন এ ইয়ার আলটিমেটলি মুসলমানরা চলে গেল কোথায়? মদিনাতে। সেখানে ইন অ্যান ইয়ার কিবলা পরিবর্তন হয়ে গেল জেরুজালেম থেকে মক্কায়, যেটা নাকি আল্লাহ সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন যে ইউ আর লুকিং এট দ্য স্কাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চানও নেই, শুধুমাত্র তার মন বলছিল, তাই আকাশের দিকে তাকিয়েছিলেন, তাতেই আল্লাহ তাকে আমাদেরকে মুখ ফিরিয়ে দিলেন, কিবলা করে দিলেন মক্কার দিকে। মানে হোয়াট এ কনফিডেন্স, লাভ অফ আল্লাহ on Prophet sallallahu alaihi wasallam and also on us. We are honored for that and we should try to live up to that. এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে there are more creation in heaven and earth than what we know. Like Burak হচ্ছে একটা creation of Allah. So there are more creation. এবং আল্লাহ এই জন্য কোরআনে বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ ক্রিয়েটেড হোয়াট ইউ ডু নট নো। আমরা একটা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল ল অফ আল্লাহ। What is the universal law of Allah? Universal law, one of the universal law of Allah, you try your level best. You give your effort and Allah will give you the end result. It can be success, it can be failure, doesn't matter. You try your level best. And remember, success comes only from Allah. যেমন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো বুরাকে আরোহণ করতে হলো, উঠতে হলো বুরাকের পিঠে, তারপরে উনি গেলেন। তার আগে জিব্রাইল তাকে তৈরি করে নিলেন এই ভ্রমণের জন্য। কি করে? তার হার্টকে পিউরিফাই করলেন, কেটে। হার্টের পিউরিফাই মানে হোয়াট এভার কুদরতি জিনিস করলেন, এত মিরাকেলাস জার্নির জন্য রেডি করা হলো। এবং দেখেন আরেকটা ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে বেঁধে রাখলেন মসজিদুল আকসার বাইরে। বুরাক তো তার জন্য আল্লাহ পাঠিয়েছে, এটা হচ্ছে একটা কুদরতি জান, মানে কুদরতি জান ইন এ সেন্স ইটস স্পেশালি ফর হিম। এটা তাই কোত্থেকে যাবে না, আল্লাহ সরাসরি জিব্রাইলের তত্ত্বাবধানে বুরাক আসছে, এখান থেকে তো কোথাও যাবে না, সে নড়তেও পারবে না। বাট হোয়াট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড, হি টাইড দ্য বুরাক বিকজ দ্যাটস হোয়াট হি ইজ সাপোজ টু ডু। সো দিস ইজ দ্য ইউনিভার্সাল রুল। এবং মিরাকেলাস ঘটনার জন্যই যদি তা হতে পারে, আর আমার আর আপনার প্রাত্যহিক জীবন ধারণের জন্য কি করতে হবে? উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট, সেটা পড়ালেখা হোক, কাজকর্ম হোক, হোয়াট এভার, অ্যান্ড দেন এক্সপেক্ট দ্য রেজাল্ট ফ্রম আল্লাহ।
That's what is the taqwa of Allah. নবীদের বেলায় থাকে, যেমন মারিয়াম আলাইহিস সালামের কথা চিন্তা করেন, she was pregnant with Isa alayhis salam. I mean, one of the miraculous human being on earth, without intervention of male. সে এটা কনসিভ করেছে ঈসা আলাইহিস সালামকে, তার প্রসব বেদনা তাকে প্রসব করছে। সেই সময়ে আল্লাহ বলছেন, you shake the tree, date will come down, you eat from there. আল্লাহ তো চাইলে তার মুখের মধ্যে খাওয়া দিয়ে দিতে পারতেন। That's not the way Allah does thing. ঠিক সব বেলায়, যেমন মুসা আলাইহিস সালামের বেলায় আছে, মুসা আলাইহিস সালামের স্টাফ, ওটা বাড়ি দিতে হবে, তো তারপরে না ওটা সাফ হবে। সো এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে যে দ্যাটস দ্য রুল অফ আল্লাহ। ইউ হ্যাভ টু ডু ইউর বেস্ট অ্যান্ড আল্লাহ উইল গিভ ইউ দ্য হেল্প। এবং দেখেন, মিল্ক অ্যান্ড ওয়াইনের 2টা পাত্র কাপ উনি মিল্ক থেকে পান করলেন। দ্যাটস দ্য ফিতরা, ইনেট নেচার, পিওর নেচার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও তখন পর্যন্ত ওয়াইন কিন্তু হারাম হয়নি, এবং সেই ওইরকম মিরাকুলাস স্টেটে দ্যাট ওয়াইন, ওয়েদার ইট ইজ হারাম অর halal, that's a fiqh discussion, that's a different state of life. But even then he drank from the milk, and milk in and itself is a pure thing, and it is a nourishing thing, and that is the reason Jibril said your ummah will be also in the fitra. So let's try to honor our Prophet sallallahu alaihi wasallam, believe in right things. এবং ওখানে যে one of the qadar of Allah, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যখন উনি দেখলেন আদম আলাইহিস সালামের ডান দিকে হচ্ছে যারা জান্নাতি লোক এবং বাঁ দিকে হচ্ছে জাহান্নামের লোকজন যারা যাবে আর কি, এবং কলমের লেখার শব্দ শুনতে পাওয়া, এটা হচ্ছে আল্লাহর কাদের। এবং দেখেন, আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রফেটদের ব্রাদারহুডের ব্যাপারটা দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওখানটা, যে কি করলেন, দেখলেন যে ওনার আল্লাহরই নির্দেশে উনি ইমামতি করলেন সকল প্রফেটদের। কেন ওনাকে ইমামতি করার কথা বলা হলো? বিকজ আল্লাহ গেভ হিম এ হায়ার স্টেটাস। আমরা প্রায়শই কিন্তু একটা কথা বলি, সে সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতের কথা, there is no difference between the prophet. This is a command for us. Do not differentiate between the prophets. We don't do that. But Allah has all the right to differentiate between His creation. That's the way Allah is. Because Allah said it in Suratul Baqarah in 253 number ayat, যে মানে প্রফেটদের মধ্যে He gave different darajat, different hierarchy. ঠিক তেমনি সূরাতুল ইসরার 55 নম্বর আয়াতও আল্লাহ এই কথাই বলেছেন। এবং অন্যান্য অনেক হাদিস আছে যে তাদের মধ্যে ডিফারেন্ট দারাজাত আল্লাহ দিয়েছেন। দ্যাট ইজ ফর আল্লাহস জাজমেন্ট পারপাস। দ্যাটস দ্য ওয়ে আল্লাহ গ্রেডেড পিপল। এবং শুধুমাত্র তাই না, মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, সে বিখ্যাত আয়াত ইন সূরাতুল আনামের লাস্ট আয়াত 165, মানুষকে ডিফারেন্ট মর্যাদায় আল্লাহ তৈরি করেছেন। সো ডোন্ট বি জেলাস অফ সিইং পিপল ইন ডিফারেন্ট লেভেল। কেউ প্রেসিডেন্ট, কেউ প্রফেসর, কেউ মন্ত্রী, কেউ 5টা গাড়ির মালিক, কেউ 2টা বাড়ির মালিক, কেউ 1200 স্কোয়ার ফিট, কেউ 1250 স্কোয়ার ফিট। Don't fight with that. Somebody have got brilliant boys and girls, somebody got beautiful husband and wife. Don't be jealous. It doesn't matter. That's the way Allah gives you. But sunnah hocche, pray for them and ask Allah to give you more. That's it. But Allah created people in a different level. That's Allah's judgment. এবং সালাতের কথা তো আমরা বলছি, স্ট্যাটাস অফ সালাহ, এই নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা অলরেডি বলে ফেলেছি যে এই ইসরা ওয়াল মেরাজের প্রধান গিফট, প্রধান উদ্দেশ্য হচ্ছে সালাত, এবং তার মর্যাদা কি, তার ব্লেসিংস কি আমরা বলেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ক্যান সে superiority of the ummah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, because by virtue of accepting the salah 5 times. কারণ মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি আবার যান, তুমি আবার যাও, যে কমাই নিয়ে তোমার লোকজন পারবে না, আমার লোকজন পারে নাই, which is true. They rejected the salah and we accepted the salah. By and large we are praying, right? Alhamdulillah. So let us try to pray our salah in a proper way to prove that we are the superior ummah of Prophet sallallahu alaihi wasallam. And of course muamalat, do the right stuffs, give right to the people or right of the people. এবং আরেকটা জিনিস হচ্ছে
আমরা এই মিরাজ থেকে কি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম went to the highest level to meet Allah. Allah stage or Allah is in the highest level. আল্লাহ ওপরে হাইয়েস্ট লেভেলে আছেন, কিভাবে আছেন? যেভাবে আল্লাহকে মানায়, the way it is befitting to Allah on his arsh. সো আমরা অনেক মতবাদের লোকজন আছে বলে আল্লাহ ইজ এভরিওয়্যার, গাছে আছে, অমুক জায়গায় আছে, মানুষে আছে, which is absolutely not accepted by the ulamas, by Sunni Muslims. যে যেভাবে বর্ণনা করতে যাক না কেন, যেই মারিফতি স্টাইলই বর্ণনা করুন, we don't accept it. Allah is in his arsh and his omnipresence everywhere by his knowledge. That's it. And Jannah and Jahannam exist as we speak. আর আমরা দেখলাম যে কোথাও ঢোকার আগে পারমিশন নিতে হয়, যেমন জিবরাইল আলাইহিস সালাম knocked at the door of the samas, আকাশের ডোরে নক করেছেন, যদিও সবাই জানে, ওরাও ফেরেশতারাও জানেন যে জিবরাইল ইজ কামিং, বিকজ আল্লাহ তো নির্দেশ দিয়েছেন আসছেন, তারপরও দে নক। এই যে নক করে ঢোকা, এই যে এই শিক্ষা, এটা আল্লাহ দিয়েছেন, এর মাধ্যমে এর থেকে আমরা ড্র করতে পারি যে ইউ নক বিফোর ইউ এন্টার। এবং যখন বলছে তখন জিজ্ঞেস করছে হু আর ইউ, তখন জিব্রাইল বলছে আই এম জিব্রাইল অ্যান্ড উইথ মি ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তখন ব্যাপারটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ জিজ্ঞেস করে হু আর ইউ, তখন অ্যান্সার বাই নেম, ডোন্ট সে আমি। Even when you are entering in your house, don't do that, because Ami doesn't mean anything. That's the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. এবং যে কিনা হেঁটে যাচ্ছে, সে যারা দাঁড়িয়ে আছে বা বসে আছে তাদেরকে সালাম দিবে, এটা হচ্ছে সুন্নাহ। হোক সে মর্যাদা তার যাই হোক না কেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল যখন যাচ্ছেন তখন ওনারাই আগে সালাম দিচ্ছেন। এবং সবসময় শুভ সংবাদ দেওয়ার চেষ্টা করা এবং দিন আর নাসিয়া হচ্ছে যে নাসিয়া দেওয়া আর কি, এটাও হচ্ছে এখান থেকে আমরা শিখতে পাই। যেমন মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাসিয়া দিয়েছেন। নাসিয়া কি দিয়েছেন? ওই যে তোমার লোকজন এত নামাজ পড়তে পারবে না, এই যে নসিয়াটা দিয়েছেন, এই যে ভালো নসিয়া দিতে হবে, সেটা যে কোনো অপরচুনিটিতে দেই। আমরা সেটা সূরাতুল আসরেও পড়েছি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ভালো কাজের জন্য, হাকের জন্য আমাদেরকে একে অন্যকে সহযোগিতা করতে হবে, নসিয়াও দিতে হবে, বাট উইথ দ্য হিকমা, উইজডম সহ দিতে হবে। হুট করে কোনো কিছু করা যাবে না। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের হেলান দিয়ে বসেছিলেন, সো ইট ইজ পারমিসেবল টু give your back to the qibla. কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে থাকা, এটা কোনো অন্যায় কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন অনেক, সো এটা অন্যায় কিছু না। এটা দিয়ে আসলে কাবাকে সম্মান করা বোঝা যায় না। কাবাকে সম্মান করতে হবে আমার ইবাদত, আল্লাহর প্রতি ইবাদত করে এবং ভালো কাজ করে, আমার ফেলো মখলুকাতের প্রতি আমার দায়িত্ব পালন করে, ওটা হচ্ছে আসল। আর একটা হচ্ছে নাইট ট্রাভেল ইজ প্রেফার্ড বিকজ ইসরা হচ্ছে নাইট ট্রাভেল ইজ বেটার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাইট ট্রাভেল ইজ বেটার বিকজ ইউ ফিল লাইক দ্য ডিস্টেন্স ইজ লেস, অফকোর্স উইথ অল দ্য সেফটি মেজার্স, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সো ইন এ নাটশেল, this is what is the Isra wal Miraj that I wanted to share with you guys, and I tried in last halakas. Hopefully, inshallah, this will help us to clear some misconceptions, and if you guys have any questions, I'll take 10 more minutes, and after that, as promised, I will give it the whole thing to our brother Dr. Munir. But in the meantime, if you have any questions, please go ahead. বোরাক একটি প্রাণী, ও সেই জন্যই বোরাক হচ্ছে প্রাণী। এবং যে বিষয়ে আমরা শুরুতেই সহিহ হাদিস থেকে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বোরাক একটা প্রাণী যার রং সাদা, যার মধ্যে কালো ছিট আছে এবং যে ধূসর ছিট আছে, এবং যে কিনা ঘোড়ার চেয়ে ছোট আর চেয়ে বড়, গাধার চেয়ে বড়, খচ্চর চেয়ে বড়। ইটস এ অ্যাকর্ডিং টু দ্য হাদিস ইটস এ প্রাণী। কারো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মামুন, মোহাম্মদ খান। হ্যাঁ, শোন, এই যে এই পুরা
মেরাজের পুরো ঘটনাটা আমি হয়তো মিস করছি কোনো সময়, যে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড এই টাইমিংটা কি কোনো জায়গা থেকে পাওয়া যাবে, যে কত, মানে এরকম আমরা শুনেছিলাম যে উনি অজুর পানিটা গড়ায় আসতেছিল, তারপর উনি চলে এসেছিলেন, আছে কি? মানে তোর প্রশ্নটা আমি যা বুঝেছি সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা ওয়াল মিরাজ করেছেন সেটা কতটা ডিউরেশনের জন্য, তাই তো? আচ্ছা, অ্যাকর্ডিং টু দি ফার্স্ট আয়া অফ ইসরা, ইটস a portion of a night. কতটুকু? There is no Quranic evidence, and by the hadith, যেই একটা হাদিসে আছে উনি যখন আসলেন তখন উনি যে ঘরের যে শিকলটা ঝুলিয়ে রেখে গেছেন সেটা নড়ছিল, তো আরেকটা হাদিসে ওই যে বদনার পানি শেষ হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই হাদিসের কোনোটাই বা ওই বর্ণনার কোনোটাই ওই লেভেলের মানে সহি না, দাউদান্নার সহি বর্ণনা, এবং তার অনেকই গল্প, এবং সেটা প্রমাণিত না, অ্যান্ড দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দি মেজরিটি অফ দি উলামাস। আমি পুরো ঘটনার শুরুতেই কিন্তু বলেছিলাম যে দেয়ার আর মোর স্টোরিজ I mean about Isra wal Miraj than the whole Meccan স্টোরিজ। মক্কার যত মক্কার 13 বছরের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর জীবনের মক্কার যত হাদিস এবং ঘটনা পাওয়া যায় তার দ্বিগুণেরও বেশি হতেছে ইসরা ওয়াল মিরাজ সম্বন্ধে স্টোরি আছে, যার ওভারওয়েলমিং মেজরিটি ওয়াজ ম্যানুফ্যাকচার্ড in the later times, like রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 300-400 বছর পরে। So you have to be very careful about that. এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইসলাম মানে ইসরা ওয়াল মেরাজের মূল যতগুলি বিষয় আছে তা আমরা আলোচনা করেছি। হোয়াট আর দি কোরআনিক ইনস্ট্রাকশনস অ্যান্ড হোয়াট আর দ্য সাহি অ্যান্ড মুতাওয়াতির হাদিস, এবং তার থেকে আমাদের শিক্ষা কী, ঘটনার মেইন মাইলস্টোনসগুলো কী কী। তার মধ্যে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যা 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে, এবং বেহেশত দোজখ এর বিভিন্ন আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এখানে মতামত ছিল অনেকের, উনি গিয়ে ভিতরে ঢুকে দেখেছেন জান্নাতের, জাহান্নামের অবশ্যই না, কিন্তু সেটা খুবই অল্প মতামত। মূল মতামতটাই হচ্ছে তাকে দেখানো হয়েছিল। আমরা এগুলি সবই আলোচনা করেছি আর কি। সো আজকে শেষ এখানটায় আমরা এটা শেষ করছি আজকের সিরার ক্লাস।